হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ডিসকভার 125 লেটেস্ট মডেলের বাইক দিয়ে মাইলেজ টেস্ট করব, যে পার লিটার পেট্রোলে কত কিলোমিটার পর্যন্ত চালানো যায়। তো কিছুক্ষণ অপেক্ষা করতেছি যে আমাদের স্টকে থাকা ফুয়েলগুলো যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বাইকটা চালানো শেষ হওয়ার পরে আমরা হাফ লিটার পেট্রোল তোলার পরে আমরা মাইলেজটা টেস্ট করব। তো যতক্ষণ না আমার স্টকে থাকা পেট্রোল শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বাইকটা রাইড করতে থাকবো। বাইকের স্টকে থাকা ফুয়েলটা শেষ হলেই কিন্তু আমরা মাইলেজ টেস্ট অপশনে চলে যাব। ফুয়েল শেষ। তো বাইকের ফুয়েল শেষ। যেহেতু ফুয়েল শেষ সেহেতু আমরা এখন হাফ লিটার ফুয়েল বাইকে তোলার পরে আপনার টেস্ট করব যে হাফ লিটার কতগুলো মাইলেজ পাই। দেখতে পাচ্ছেন, তো আমরা হাফ লিটার ফুয়েল তুলতেছি। তো আমাদের ফুয়েল তোলা শেষ। এখন আমরা দেখব যে মিটারে কত কিলো আছে। তো মিটারটাকে আমরা শূন্য করে নিচ্ছি। তো মিটারটাকে শূন্য করা নেওয়া শেষ। এখন আমরা মাইলেজ টেস্ট করব। হাফ লিটার পেট্রোলে কত কিলো মাইলেজ যায়। বিসমিল্লাহ। অবশ্যই আমরা ভালো মন্দ সব রাস্তায় গিয়ে মাইলেজটা টেস্ট করার জন্য আমি এই রাস্তা বেছে নিয়েছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে রাস্তার কন্ডিশন। তো আমি কিছুক্ষণ দেখা গেছে যে আপনার যেরকম খোয়া বসানি রাস্তায় চালানোর পরে আমাদের রাস্তাটা ভালো রাস্তা বের হবে, সেই সময় আমরা ভালো রাস্তায় চালাবো। দেখি অ্যাভারেজে আপনার হাফ লিটার পেট্রোলে আমরা কত মাইলেজ পাই। আর গাড়িটা এখন বর্তমানে রানিং আছে 6300 কিলোমিটার। তো গাড়ি কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর এই গাড়ি থেকে কত মাইলেজ পাবো এটাই কিন্তু আমরা দেখব। যেহেতু গাড়ি কন্ডিশনও ভালো রয়েছে, তবে আশা করছি আমরা মাইলেজও ভালো পাবো। রাস্তার কন্ডিশন দেখেন যে কীরকম রাস্তা দিয়ে আমরা মাইলেজটা টেস্ট করতেছি। তো আমাদের কিন্তু অলরেডি 1 কিলোমিটার হয়ে গেছে। রাস্তায় কাজ চলতেছে। দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু উঁচু নিচু রাস্তা দিয়েও কিন্তু বাইকটা রাইড করতেছি। অ্যাকচুয়ালি যারা গ্রাম অঞ্চলে বাইক রাইড করেন, এই ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য বেস্ট হবে। যে আপনার ডিসকভার 22 লেটেস্ট মডেল যে বাইক আছে, এই বাইক দিয়ে আপনার মাইলেজ কত পাবেন। তো আশা করছি এই বাইকটা আমাদের নিরাশ করবে না। আমরা ভালো মাইলেজ পাবো আশা করি। মোটামুটি 5 কিলোমিটার ডান। ওয়াও, 10 কিলোমিটার ডান। অলরেডি আমরা কিন্তু এই বাইক দিয়ে 10 কিলোমিটার রান করে ফেলেছি। আশা করি এই বাইকটা আমাকে কিন্তু হতাশ করবে না। ভালো একটা মাইলেজ পাবো আর কি এই বাইক থেকে আশা করছি। তো অলরেডি কিন্তু 23 কিলোমিটার বাইক রাইড করেছি। তো এখন পর্যন্ত বাইকের কোনো সিঙ্গেল আসেনি। তো দেখা যাক কত কিলোমিটারে বাইকের সিঙ্গেল দেয়, যে আমি আর পাচ্ছি না। তো এখন পর্যন্ত যে মাইলেজ পাচ্ছি এটি হচ্ছে অর্থাৎ 25.4।
25.5। এখন পর্যন্ত কিন্তু আমরা 25.5 পেয়েছি মাইলেজ। অলরেডি কিন্তু 26 কিলোমিটার আমরা এই বাইকটা রাইড করেছি 1/2 লিটার ফুয়েলে। গাড়িটা কিন্তু আমরা 40, 45, 50 এই রেঞ্জে রাইড করতেছি। তো অলরেডি 27.5 কিলোমিটার বাইকটা রান করে ফেলেছি। তো এখনও কিন্তু বাইকটা সিঙ্গেল দেয় নেই। আর ডিসকভার A25 বাইকটা কিন্তু যদি ফুয়েল শেষ হয়ে যায় ওটি কিন্তু আর বাইকটা চলে না, একবারেই বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত বাইকের কোনো সিঙ্গেল নাই, তবে যতটুকু পেয়েছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি। এখন পর্যন্ত 28 কিলোমিটার বাইকটা রাইড করে ফেললাম। এখন পর্যন্ত আমরা 29 কিলোমিটার বাইক রাইড করেছি। অলরেডি কিন্তু বাইকটা রাইড করেছি আপনার 30 কিলোমিটার এখনও হয়নি, তবে অনলি আর 2 পয়েন্ট বাকি আছে। 2 পয়েন্ট হলেই মাইলেজটা কিন্তু টেস্ট কমপ্লিট হয়ে যাবে। 30 কিলোমিটার রাইড করার পরও দেখি বাইক এখনও সিঙ্গেল দিচ্ছে না। দেখি কত কিলোমিটার পর্যন্ত বাইকটা রাইড করতে পারি। অলরেডি কিন্তু 30.4 কিলোমিটার বাইকটা রাইড করেছি 1/2 লিটার ফুয়েলে। আমার কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলতেছি যে 1/2 লিটার ফুয়েলে এত কিলোমিটার পর্যন্ত বাইকটা রাইড করতে পারবো। এই বাইক থেকে কিন্তু আমরা বিশ্বাসযোগ্য একটা মাইলেজ পাচ্ছি। এখন পর্যন্ত কিন্তু এই বাইক থেকে 31 কিলোমিটার মাইলেজ পেয়ে গেছি। অবশেষে কিন্তু এই বাইক থেকে ভালো মাইলেজ পেয়ে গেছি, যেটা আশা ছিল সেটার চেয়ে কিন্তু একটু বেশি মাইলেজ পেয়েছি। যেহেতু এখন পর্যন্ত মাইলেজ পেয়েছি আপনার 31.4। দেখি মাইলেজ কত পাই। ফুয়েল কিন্তু শেষ। বাইক কিন্তু দম দিচ্ছে, আমার মনে হয় না বাইকের তেল শেষ। এখন পর্যন্ত পাইছি 1.32। এখন পর্যন্ত 32 মাইলেজ। তো এখন আপনার পিক আপ নিচ্ছে না, গাড়ি অফ। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে।